এই মুহূর্তে ময়মনসিংহে মনতলা এলাকায় আছেন সহকর্মী উবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে মরদেহ এই ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের মাধ্যমে আসলে এই হত্যার যে মোটিভ সেটি জানার চেষ্টা করবে এবং কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, হত্যার কাজে কি কি ব্যবহার করা হয়েছে, সেগুলো আসলে এই ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে। ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট, পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই সবাই কিন্তু কাজ শুরু করেছে এবং যেহেতু আলামত অনেকাংশে নষ্ট করা হয়েছে, উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা এই মরদেহ শনাক্তর চেষ্টা করছে। পাশাপাশি যে মরদেহের ছবি সেটি কিন্তু বিভিন্ন থানায় থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করা হচ্ছে যে এটি কিভাবে শনাক্ত করা যায় দ্রুত সেটি কাজ করছে। পাশাপাশি পুলিশ যে কাজটি করছে সেটি হচ্ছে যে তারা এই শহরের বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো যাচাই করছে এবং কোনো গাড়ি দিয়ে এই ব্রিজ থেকে সেটি ফেলে দেওয়া হয়েছে কিনা সেজন্য মূলত তারা বিভিন্ন ভাবে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু কাজ করছে যেন দ্রুত এই মরদেহটি শনাক্ত করা যায় এবং যারা এই কাজটি করেছে, হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা যায় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা করছে। সেটি আমরা যেটি দেখেছি যে বিভিন্ন সিসি ক্যামেরা তারা যাচাই করছে, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এই হত্যাকাণ্ডের মোটিভ এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা সেটি জানার চেষ্টা করছে। এবং স্থানীয়রা যেটি বলছে যে আশেপাশের তারা এই মরদেহ যেটি আছে যে চেহারা যেহেতু বোঝা যায়, তারা কিন্তু বলছেন যে এটি এলাকার কেউ না, এটি অন্য জায়গা থেকে তাকে এখানে এনে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে এবং সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সবাই মিলে কাজ করছে যাতে দ্রুত শনাক্ত করা যায়। তো এই ছিল এখানে আমার কাছে সর্বশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।